আল্লাহ গোটা কি দেখলাম, সুবহানাল্লাহ, পালা। কোথায় যেন আওয়াজ শোনা যায়। সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমি এখন আসলাম ভদ্রপুর পুরনো হসপিটাল, এবং এই হসপিটালে দেখবো কি কেমন জিনিস আছে। তো ক্যামেরাম্যান, শুরু করা যাক, তো চলো। তো বন্ধুরা, আমি আজকে চলে আসলাম ভদ্রপুরের পুরাতন হসপিটাল। এই হসপিটালটা প্রায় 10 বছর ধরে বন্ধ পড়ে আছে, তাই ভাবলাম ভিতরে যাওয়া যাক এবং ভিতরে গিয়ে কেমন রিয়াকশন আছে। বাইরে থেকে অনেক ভয় লাগছে, জানি না ভিতরে গিয়ে কি হবে। তবে আমি হসপিটালটা একা আসিনি, আমার সঙ্গে ক্যামেরাম্যানও আছে। আমরা দুজন মিলে আসলাম, কারণ আমি একা আসতে পারবো না। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। সত্যি কথা বলতে অনেক ভয় লাগছে, যা অবস্থা হয়ে আছে জায়গাটার, শুধু জঙ্গল আর জঙ্গল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন চলে আসলাম ভদ্রপুর হসপিটাল এবং দেখবো ভিতরে কি আছে। তো চলো ক্যামেরাম্যান। তো আমি ভিতর যাওয়ার আগে ক্যামেরাম্যানের কাছ থেকে ক্যামেরাটা চেয়ে নিলাম, তারপরে আমি নিজের হাতে ধরে ভিডিও করছি। আল্লাহ গো, ভিতরে যেতেও তো ভয় লাগছে, তাতে আবার দিনের বেলায়, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এখানে অনেক পেন্টিং করা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা অনেক ছেলে পেলে এসে পেন্টিং করে দিয়েছে। তো দেখো ভালো করে। ভাই, এটা ভূত না মানুষ, কিছু তো বুঝতে পারা যায় না। তো বন্ধুরা, আমি প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি পেন্টিং গুলো দেখাতে পাচ্ছি না, কারণ পেন্টিং গুলো দেখালে আইডিটা ব্যান হতে পারে। এইখানে অনেক খারাপ খারাপ জিনিস লেখা আছে। তো যাই হোক, ওইসব না দেখে চলে আছি ভিতরে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ভিতরে। এই রুমগুলো ভালো করে দেখাচ্ছি, দেখো। দেখতেই পাচ্ছ তোমরা রুমগুলো, সব রুমগুলো পুরাতন হয়ে গেছে, কারণ অনেক বছর ধরে পড়ে আছে, তো তার জন্য। কয়েক বছর আগে হসপিটালটা ব্যবহার হতো, এখন আর ব্যবহার হয় না।